সকালে উঠেই যখন বারান্দার দিকে তাকাই মনটা তো আলাদাই ফুরফুরে হয়ে যায়, কিন্তু যা জিনিসপত্র ঘরের মধ্যে এখনও পর্যন্ত এলোমেলো সেগুলো সরানো না পর্যন্ত সেই একদম যে ফ্রেশ ভাবটা সেটা লাগছে না বারান্দায়। তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, আর আজকে কিন্তু আমি আমার মাকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। তো কালকে তো দই পেতে রেখেছিলাম, আজকে আবার দুধটা ঠাকুর করে রেখে এসেছি। তো দুধ দই একদম তো রেডি, আর তার সাথে তো ঘরে আছেই ঘি, মধু আর চিনি, তো কালকে আনিয়েছি। তো দেখো, ওকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ও খেয়ে যাচ্ছে গ্যাসের অফিসে। গ্যাসের অফিসে না গেলে আমাদের আর গ্যাস বুকিং হচ্ছেও না, গ্যাস বাড়িতে আসবেও না। তো এই কদিন ধরে তো ইন্ডাকশানে রান্না করাই হচ্ছে। তো এবার এইভাবে আর কতদিন চলে বলো তো। তো এই জন্য এখন ওকে খেতে দিলাম দুধ, চিরা, মুড়ি। আর খেয়ে দিয়ে এখনই যাবে অফিসে, যাবে যেখানে গ্যাস বুকিংয়ের সব কাজকর্ম হয় আর কি। তারপরে কি মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করার পর মিস কল দিলেই বুক হবে? দুটো গ্যাসই করবো নাকি একটা? যেটা আমরা এতদিন রান্না করছি যেটাতে। তো চলো, এই দেখো আজকে কতগুলো আরও ফুল ফুটেছে, দেখাচ্ছি তোমাদের। একটা নতুন ফুল ফুটেছে গাছে, এই দেখো মাধবীলতা ফুল ফুটেছে। কালকে ছিল সাদা, এখন সকাল হতে হতেই মাঝখানটা করে একটু একটু করে লাল হচ্ছে, পরে আস্তে আস্তে পুরোটাই লাল হয়ে যাবে, এটাই তো মনে হয়। আর নয়নতারা তো আজকে আরও ঝেঁকে ফুল ফুটেছে। টগর, ছাতা, রেনকোট নেবে কিছু? হেলমেটটা পরে যাও। তো দেখো, আমি একে একে সব কিছু রেডি করলাম, দিয়ে ঠাকুর করে রাখলাম। ওই যে দেখো দূর্বা, আর এই যে আমের পল্লব, ফুল, বেলপাতা, এগুলো সব তুললাম। এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজবো। ওই ঠাকুর করতে একটু বাসনগুলো আয়না দাও তো। তো দেখো এখন কটা বাজে, 1টা বাজে। আর ও যে কাজে গেছিলো সেই কাজ থেকে সাকসেস হয়ে ফিরেছে। আমাদের গ্যাস বুকিং হয়ে গেছে, কিন্তু এখানে কলকাতার মতো গ্যাস বাড়িয়েছে দিয়ে যাবে না। এখানে গ্যাস বুকিং হলেও কালকে গিয়ে ওকে নিয়ে আসতে হবে, যেখানে আজকে গেছিলো সেখান থেকে নিয়ে আসতে হবে গিয়ে। খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে গিয়ে ভরা সিলিন্ডার নিয়ে আসবে। দাও ঠাকুরের বাসনগুলো একটু নামায় দাও, ধুয়ে স্নান করে এসে পূজা দিই। মা আবার এদিকে ঘর মুছছে, এই ঘর মোছা হয়ে গেছে, ওই ঘর মুছছে এখন। ঠাকুরের বাসন কালকে না পরশুদিন যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো তুলেই রাখলাম। আর বৃহস্পতিবার আজকে, তো এই বাসনগুলো তো ধুতেই হবে। পিতম্বরী দিয়েই ধুয়ে নিচ্ছি, তেঁতুল দেওয়ার পরে থেকে ধোয়ার চেষ্টা করব। তেঁতুল দিয়ে ধুলে বাসন নাকি তাহলে ক্ষয় হয় না, পিতম্বরী দিয়ে মাজলে নাকি বাসন অল্প অল্প করে ক্ষয় হতে থাকে। যদিও আমি এটার সত্যতা কতটুকু জানি না, আমি শুনেছি, তাই তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম। তো পিতম্বরী দিয়ে মাজলে তো এক কথায় একদম খুব কম কষ্টেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়, একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে ভিমবারটাও রেখেছি, কারণ স্টিলের বাসন তো ধুতেই হবে। তো এদিকে ওর সঙ্গে আমি কথা বলছিলাম, কি বিষয়ের জন্য একটা কথা বলছিলাম ভুলেও গেছি এই মুহূর্তে। তো স্নান টান করে এসে আজকে অনেক কাজ পুজো ঘরে, যেহেতু মাকে স্নান করাবো, আর এমনিতেও লক্ষ্মীবারে প্রচুর কাজ থাকে, বৃহস্পতিবারে অনেক কাজই থাকে। আবার এদিকে রান্নাও বাকি আছে, তো দেখি মা যদি রান্না করে তাহলে তো হলোই, আর নয়তো রান্না পুজো বৃহস্পতিবারের পুজো বিশেষ করে আজকের দিনে রান্নাটা একটু বেশি চাপের হয়ে যায়। আর মা রান্না করতে বেশ ভালোই বাসে, রান্না করতে ওনার খুব ভালোই লাগে, একা একা নিজের মতো নিজে রান্না করতে থাকে, একদম আমি দেখি তো ওনার মুখে হাসিই থাকে। তো এই জায়গাটা আমি মুছে নিলাম। ঘর দেখো, এতটুকু জায়গার মধ্যেই আমরা যে এত কিছু ম্যানেজ করে চলি, আমাদের নিজেদের কাছে নিজেদের এই ব্যাপারটাই খুব ভালো লাগে। অনেকের তো আরও অনেক বড় বাড়ি, অনেক বড় বারান্দা, উঠান আছে, কিন্তু আমাদের কিন্তু এইটুক জায়গাতেই সবটা ম্যানেজ করে চলতে হয়। তো এখানে বাসন মেজে, এখানেই আবার এই যে বারান্দার নিচের অংশে যেখানে আমি একটা আলাদা করে কল রেখেছি, তো সেটা কিন্তু ঠাকুর ঘরের জন্যই রাখা, ঠাকুরের জল টল নেব, ঠাকুরের বাসন টাসন ধোয়া, বা বাইরে থেকে কেউ আসার পর জলের জন্য আবার ঘরে আসতে হবে না। তো এই সব কিছুর জন্যই কিন্তু
কিন্তু বাইরে এই কলটা রাখা। মা তো দুটো ঘর মুছেইছে আর আমি বারান্দাটা মুছতে না করেছিলাম, যেহেতু আমি বাসনগুলো মাজছি এখানে, তা আমি লাস্টে মানে বারান্দাটা মুছে নেব। তো ওই কারণে আমার সব কাজ শেষ করার পর আমি এখন বারান্দাটাও মুছে নিলাম। আর বাসনগুলো কোথায় দেবো বলো তো, এই যে এখানেই তোমাদের বললাম আজকে আর বাইরে নিয়ে বসবো না। ওই দিন তো বাসনগুলো পুরো একদম রাস্তার মধ্যে বসে ধুয়ে এনেছিলাম, মনে হয় ওই দিন সেদিন বাইক ছিল এখানে, আর বাইক থাকলে এখানে ধোয়াধুয়ি করা যায় না। ঠাকুরের জলটা কোনো রকম নেওয়া যায়, কিন্তু কোনো কিছু ধুতে হলে তখন খুব অসুবিধা হয়ে যায়। আর এইটুক জায়গার মধ্যেই যতটা করতে পারছি এটাই আমার কাছে খুব ভালো লাগে। নতুন জমিতে তো জমিটা অনেক বড়, বাড়ি সেই কবে করব, কবে কি হবে সেটা জানি না। তবে এইটুক জমির মধ্যে, এইটুক বাড়ির মধ্যে এত 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 কাজ করছি, এটাই অনেক। গাড়ির কভারটা দেখতে পাচ্ছ, এটা বাড়িতেই ছিল, আর কলকাতায় যেটা সেটা ভুলে ফেলে রেখে এসেছি। তারপরে যে আমাদের মহাজন দাদার কাছে যে অনেক জিনিস রেখে এসেছি আমরা, মানে ফ্যান, তারপরে স্ট্যান্ড, তারপরে ওর দোকানের মানে মানে বিজনেসের আর কি র্যাক। তো স্ট্যান্ড বলতে হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড। তো এইগুলো সব দাদার কাছে বলেছি রাখতে, আর উনি যদি সময় পায় তাহলে আমাদেরকে যেন অনলাইনে পাঠিয়ে দেয়। তো এটাই আর কি দাদাকে বললাম। আর এই পর্দাটা দিয়ে ও তো বাইক ঢাকে, তবে এখন আর বাইক ঢাকতে হবে না, কিছুক্ষণ পর এখানে পর্দা আমরা দিয়ে দিব। বাইকটা এখানে থাকলেই বারান্দাটা পরিষ্কার করা হয় না, আর যখন বাইকটা না থাকে তখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার করি আমি। আর যখন ছিল না তখন তো রেগুলারই পরিষ্কার করতাম। তো এখন এই যে আজকেও পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছে মানে সাইডগুলোতে আর কি। বর্ষার দিন না, বর্ষার দিনে জল জমে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার যে লক্ষ্মী ঠাকুরের ফটোটা আছে, মানে যে আসনে আর কি মা লক্ষ্মীকে আজকে বসাবো, তো লক্ষ্মীনারায়ণের ফটোর পিছনে না একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা বেশ বড়। তো এটা হচ্ছে কুনো ব্যাঙ, আর কুনো ব্যাঙ ঘরে তো থাকেই, তার মধ্যে নাকি ঠাকুরের ওখানে ব্যাঙ থাকে আর কি, এটা আমি শুনেছি। আর ব্যাঙ নাকি ঘরে ঢুকলে ভালো, ওই দিন একটা ভিডিওতে দেখছিলাম। তো যাই হোক, জানি না কি নাকি, তো ব্যাঙটা দেখেছিলাম, আমি আর কিছু করিনি। ওর মতো বেরিয়ে যাবে, আমার তো আর কিছু করেনি। তো ঠাকুরের ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে হয়তো। তো তারপরে নিজে নিজে পরে দেখলাম যে নাই, আর চলে গেছে। তো এবারে যে দেখো এই জায়গাটা মুছে মুছে বলছি পরিষ্কার করে নেব, তার সাথে রাস্তাটাও ঝাড়ু দেবো। দুদিন আগেই দেখলে আমি বারান্দার এই জায়গাটা পরিষ্কার করেছি, কত সুন্দর করে শ্যাওলা টেওলা কত কিছু পরিষ্কার করলাম। আবারও মানে বেশ কিছুদিন তো হয়নি, মাত্র হয়তো 15 দিনের মতো হয়েছে, 15-16 দিন, তাতেই আবারও দেখলাম এই শ্যাওলা পড়ে যাচ্ছে। তো এত শ্যাওলা পড়ে, আসলে এখানে বৃষ্টির সময় না জলটা মনে হয় জমে থাকে, সেরকম একটা শুকায় না, ওই জন্যই এরকম করে শ্যাওলাটা পড়ে। কালকে দেখেছি একটা কমেন্ট যেখানে অনেকগুলো লাইক পড়েছে, সেটা হচ্ছে মানে ঘরের জিনিস বিক্রির কথা, যেটা যাই হোক, এটা তো আমি ঠেকায় পড়ে করেছি, আমার তো কোনো দরকার ছিল না যে ঘরের জিনিস বিক্রি করব। আর ডিসিশান নেওয়া যখন যেটা মানে হচ্ছে আমাদের সাথে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিসিশান দেখো, একটা কথা কি, এক একজনের জীবন এক এক রকমভাবেই চলে, কারোর মতো হয় না। এক একজনের জীবনটা এক এক রকম কঠিনভাবে চলে, কারোরটা আরও বেশি কঠিন, কারোরটা একটু সহজ, তো এরকমভাবেই চলতে থাকে। তো দূর থেকে সিচুয়েশান বোঝা অতটাও সম্ভব হয়ে ওঠে না। আর ভারী জিনিস তোলার কথা বলছো, তো এমনিতেও তো আমরা আমাদের জিনিস তোলার জন্য আশেপাশের একে ডাকা ওকে ডাকা এরকম করে নিয়ে আসি। তো দেখো কি বলবো, সবসময় তো লোককে এত ডাকাও যায় না, আর লোক দিয়ে সবসময় করানো নিজেদেরকে একটু না ধরলেও হয় না, কারণ ওরা তো আর কোনো কিছুর বিনিময়ে করে না, আমাদের পাড়া প্রতিবেশী যতটা হেল্প করে এটাই অনেক। তো এবার জিনিসপত্র, আর আমিও যে ঘরের কাজগুলো বাদ দিয়ে শুধু রেস্ট নেব সেটাও তো হয় না। এখন তো মানে কাজগুলো বেশি পড়েছে, যেহেতু কলকাতা থেকে সব কিছু নিয়ে এসেছি এখানে, তো কিছুদিন একটু এরকম কাজটা যাবে, আর আমি ছাড়া করবেই বা কে। তো দেখো এখানে তো আগে পর্দা ছিল, আর আমরা যে কলকাতায় যেটা বিজনেসের জন্য কাজে লাগিয়েছিলাম সেটা ওই ওয়ালের জন্য। তো এটা বাড়িতে কোনো দরকারই নাই, আমার এত সুন্দর একটা ওয়াল আছে, তো এই জন্য ওকে বললাম এটা তাহলে এখানে টাঙাতে পারো। বেশি উঁচা না, ঠিকই আছে। না আর একটু নিচু দাও, আর একটু নিচু দাও, মিলতেছে না তো মনে হয়, সামান্য একটু নিচু দাও, মানে এর নিচের ইয়েটাতে দাও। তুলি ধরতে হবে, নাহলে সমান হবে না। ঠিক আছে, তুমি তোমার পাশে টানো তো সম্পূর্ণ।
এখন তুলে ধরো। তো এটা দিলে ভালোই হবে, বাইকটার মধ্যে রোদ লাগে তো সারাদিন। আর টাইট হচ্ছে না, হবে হবে, টানো, টাইন, হ্যাঁ এভাবে টাইন না, তারপরে করো। আমি যাবো স্নান করতে, এখন এই যে এই কাজটা করছি। আর স্নান করতে যাওয়ার আগে আরও ওই যে ওই ঘরটাও গুছাচ্ছিলাম, ওই ঘরেও মার ঘরের মধ্যে জলচুকি ছিল একটা, এই পর্দাটা ছিল, একটা ব্যাগ ছিল, তো এগুলো গুছালাম। আর একটা কাচের বাটি, একটা কাচের কাপের একটা বক্স আছে, ওটাকেও কাচের কাপগুলো গুছিয়ে রাখতে হবে। দেখো রোদ উঠেছে এখন, এবার ঠিক আছে না? সেফটি পিন মারা না পর্দার মধ্যে? বাহ, এটা একটা ঘর হয়ে গেছে জানো আমাদের, ছোটো মোটো। ভালো হইলো, কিন্তু ভালো হইলো না? তা কার বুদ্ধি বলো? তাহলে যাকে যেটা ক্রেডিট দেওয়ার তাকে দিও অন্তত, তাই না? আমি একটা সুন্দর বুদ্ধি ওকে দিলাম। ক্রেডিট দিলে কি আমার ফুলবে? হ্যাঁ, তোমার তো হিংসাই লাগে আমার উপরে, আমারও তো শাড়ি, তাই দেখে তুমি হিংসা করো। শাড়ি পরবো। তো এটা দেখো নতুন একটা গেটআপ হলো। আর বাইকটার মধ্যে কোনো রোদও লাগবে না, বৃষ্টির ছিটাপিটাও আসবে না। আর বাইকের মধ্যে রোদ লাগলে না বাইকটা মানে রাতে দিয়ে ঘুমাবো। হ্যাঁ, রাতে দিয়ে ঘুমাবো। আমাদের একটা সিকিউরিটি হইলো, রাস্তার পাশেই বাড়ি, আমরা ঘরে কি করছি না করছি সব দেখা যায় বাইরে থেকে। না না, মেন রোডের ধারে বাড়ি, মেন রোডের ধারে একদম, তাও ন্যাশনাল হাইওয়ে, তাই না? একদম চাপে দাও। তো আমি পুজো দেওয়ার জন্য মা এদিকে রান্না বসিয়েছে, মাছ বসাচ্ছে, এটা বাড়ায় দিই দাঁড়াও। গ্যাসটা কালকেই চলে আসবে হয়তো, মানে নিয়ে আসতে হবে গিয়ে, তখন আর রান্নার আর কোনো ঝামেলা নেই। আজকে বহুদিন পর আমি শাড়ি পরলাম, আর গরম হলেও আজকের ওয়েদারটা মানে অতটাও খারাপ লাগছে না, যেহেতু মানে বৃষ্টি টিষ্টি হয়েছে সেই কারণে। ভাবলাম আজকে মাকে বসাবো, প্রথমবার মা আমাদের বাড়িতে এসছে, তার মধ্যে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাবো, তাই ভাবলাম চলো একটু শাড়ি পরি। তো নতুন ড্রেসিং টেবিল বলে কথা, শাড়ি পরে ড্রেসিং টেবিলে দেখে মানে নিজে সাজুগুজু করা, এটার মতো আনন্দ আর কিছু হয় না। তো তোমাদেরকে কালকের ভিডিওতেই আমি অনেক কিছুই বললাম যে জিনিসপত্র আর কেনা কিনি এখন আর নয়, এখন যা মানে করব সেটা শুধুমাত্র যেটা করতে হবে সেটাই। আর এগুলো তো আর শৌখিন, দেখো ড্রেসিং টেবিলটাও দরকারি, আলমারিও দরকারি, ফ্রিজও দরকারি, সব জিনিস নিয়ে আসাও কোনো সময় সম্ভব হয়নি। তো এগুলো নিয়ে প্রচুর হয়েছে, কথা বলেছি তোমাদের, তাও এক এক দিন এক একজন এক একভাবে কমেন্ট করে। আর হচ্ছে জিনিস এই পাশ থেকে ওপাশ সরাসরি কথাটা, সেটা ঘর যতদিন না পর্যন্ত পুরোপুরি সব জিনিসপত্র ঠিকঠাক করে বসে ততদিন আর হয় না। আর এমনিতেও আগে এগুলো প্রচুর করেছি, এখন আর করার কোনো প্রশ্ন ওঠে না যে শুধু শুধু জিনিসপত্র এই পাশ থেকে ওপাশ নেওয়া। তো যাই হোক, পৃথিবীতে আমি ওয়ান পিস না এরকম করি, আমার মতো এমন নাকি অনেকেই করে, সেটা কমেন্ট বক্সে আমি কমেন্ট পাই যে তোমার মতো আমরাও এরকম করি, কিছুদিন পর পর জিনিসপত্র এদিক সেদিক নেই। তো এই তো এতদিনে তো সব কিছু কমপ্লিট করেই নিয়েছি, আর তো ঘরের জিনিসপত্র এদিক সেদিক করার দরকার নেই। তো দেখো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, সিঁদুরও পরে নিয়েছি, নতুন ড্রেসিং টেবিল, একটু আলাদা আনন্দ লাগছে। তো চলো এবার হচ্ছে পুজোটা দিয়ে নিই। সারাটা দিনই গেল এরকম যে ওয়েদারটা কীরকম একটা লাগছে, ড্যাম ড্যাম ওয়েদার। তো চলো মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তারপরে ঘট বসাবো, সব কিছু রেডি করি আগে। দেখো দুধ একটু ভোলানাথের মাথায় মানে দুধ ঢেলেছি, দুধ দইটা কি সুন্দর চাকা হয়ে বসে আছে, দেখো নড়ে না একদম। তারপরে এখানে আছে ঘি, মধু আর হচ্ছে চিনি। তো চলো মাথায় স্নান করিয়ে নিই।
পুজো শেষ হলো আর মাকে জায়গাটায় বসানোর পর মায়ের মুখে একটা আলাদাই আমি হাসি দেখতে পেলাম, যেটা এমনি নর্মালি রেখে দিয়েছিলাম তখন মুখটা কি অন্ধকার লাগছিল। সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্নান টান করিয়ে যখন একদম বসিয়েছি মাকে, ঘরটা বসালাম, এত ভালো লাগছে। হয়তো এটা মনের খুশিতেই দেখা যায়, তাই না? মনের ভিতরের যে আনন্দটা সেটাই দেখা যায়। ভীষণ ভালো লাগছে মাকে এখানে বসিয়ে আমি পুজোটা করতে পেরেছি। তো চলো পুজো শেষ আর একটু পরে ভোগটা নামাবো। তো মা আজকে কি রান্না করেছে চলো দেখাই। এই হচ্ছে মুসুরির ডাল, তার সাথে লেবু, শশাটা একটু দুদিন হয়ে গেছে জন্য কেমন হয়ে গেছে, ফ্রিজে থাকলে এরকমটা হয় না। আর এই হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত রান্না করে মা। কালকে আলু পটলের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। এখন দেখো কটা বাজে, 9টায় লাইভ যাওয়ার কথা, 9:15 বাজে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তোমরা তো প্রত্যেকেই বলো রেস্ট নিতে, রেস্ট নিলে আমার সংসারের কাজও হয় না, ব্লগিংও হয় না। ব্লগিং তো আমার একটা কাজ, তাই না? এটা আমার প্রফেশন প্লাস নেশা। তো যাই হোক, সবার আগে এখন প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। আর এখন হচ্ছে লাইভে যাব। শাড়িটা এক্ষুনি খুললাম, সারাদিন শাড়ি পরেই ছিলাম আজকে, শাড়ি পরেই ঘুমিয়েছিলাম। ঘুম বলতে কি তন্দ্রার মধ্যে সময়টা কাটিয়েছি। ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু আমার এই সংসারে ঘুম মানে হয় না দিনের বেলায়, রাত ছাড়া। একটু শুয়েছি, আধা ঘন্টা পরেই আমার মা কল করেছে। আমার মা কল করতে করতেই ও আবার আসলো, বাজারে গেছিলো। তো যত মানে ও যখনই আসলো তারপরে একটার পর একটা এটা কথা বলে ওটা কথা বলে, লাইভের ব্যাপারে জিনিস কি বার করবে নাকি, এগুলো বলতে বলতে নাই আমার ঘুম আউট। তো এবার আর কি করা, এখন তো লাইভ যেতেই হবে, যেহেতু আমি টাইম দিয়েছি 9টায়। তো উঠে কাপড় টাপড় ছেড়ে টি শার্টটা পরলাম, কারণ এই শাড়ি পরে লাইভ যাওয়া খুব কষ্ট, তার মধ্যে গরম। তো এমনি শাড়ি পরেছিলাম, বেশ ভালোই লাগছিলো, অনেক দিন পর শাড়ি পরলাম। আর মনের কষ্টে এটাও বললাম, শাড়ি পরে বা হবেটা কি, কার জন্য শাড়ি পরবো এটাও বলেছি। কারণ না ভিডিও করতে পেরেছি, না শাড়ি পরে কোথাও গেছি, না বর একটু প্রশংসা করলো যে শাড়ি পরে তোমাকে ভাল লাগছে, কিছু করেনি। আজকে অন ক্যামেরা তোমাদেরকে রিভিউ দিলাম। তো যাই হোক, চলো লাইভে যাই। হ্যাঁ, রিং লাইটের স্ট্যান্ড আমরা আনতে পারিনি, এত কিছু এনেছি, এটা আনতে পারিনি। এটা বাঁধা ছিল কিছু সাথে বলো তো, র্যাকের সঙ্গে। এটা এত লম্বা, র্যাকের সঙ্গে বাঁধা ছিল, যেটা আমাদের বিজনেসের র্যাক, এটার সাথে বাঁধা ছিল। তো ওটাও আসেনি, এটাও আসেনি, এটা পড়লে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো এবার এটা দিয়ে আমরা লাইভে যাব। জ্বলছে, শব্দ করছে নাকি? তো হ্যাঁ, একটা কেমন শব্দ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখন বর্তমান কাজ চালানোর, কাজটা তো চালাই। রিং লাইট তো ভালোই, তো স্ট্যান্ড নাই কইলাম, এই জন্য কাজ চালাম। সবসময় আমার কথার মধ্যে একটা করে বাধা দেওয়া। চলো লাইভ যাই, বগর বগর করলে শেষই হবে না। আর আমার কিন্তু আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, ওই ওষুধটা খেয়ে শুয়েছিলাম, ওটা জানোই তো খেলে ঘুম পায়। তাই তো দৌড়াদৌড়ি যে শুরু হয়েছে আরেকটার। এই হচ্ছে একটা পাউডার, যেটা আমার এই যে অ্যালার্জি না, এগুলো আসলে বলেছিল ঘামাচি হয়েছে। ডাক্তার যেটুকু ছবি তুলে, আমার মোবাইলের হাতে ছবি তুলে নিয়ে ডাক্তার যেটুকু দেখিয়ে ওষুধ নিয়ে এসছে। এই পাউডারটা দিয়েছে, অ্যান্টিফাঞ্জাল না ফাঙ্গাল, দুটি অ্যান্টিফাঙ্গাল উচ্চারণটা, যাই হোক, ডাস্টিং পাউডার। আর হচ্ছে তার সাথে এখানে ওষুধ রয়েছে, যেটা হিস্ট্রিজিন বা কিছু এরকম টাইপের অ্যালার্জি জাতীয় যে ট্যাবলেটটা, সেটা। তো এই ট্যাবলেটটা অর্ধেকটা খেয়ে শুয়েছি না, মানে ঘুমটা যদি ধরতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু ঘুমাতে পারিনি। তো এটা এখন নেশায় কাজ করছে, মনে হচ্ছে মাথা টুলছে, কেমন একটা লাগছে যেন। তো চলো লাইভে যাই। 1 ঘন্টা লাইভ করে এখন বেরোলাম, আর ও ওইদিকে বুকিং নিচ্ছে, অনেকগুলো বুকিং হয়েছে। আর লাইভ শেষেও অনেকেই পরে ছবি দিয়ে বুকিং করে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর আবার বরের মুখে হাসি, আমার মুখে হাসি ফুটলো, কারণ বিজনেসটা করে। বিজনেসটা বন্ধ থাকলে না মনে হচ্ছিলো যেন কোন একটা রাস্তা বন্ধ আমাদের। এটা মানে কি বলো তো, যে সবটাই নিজেদের মন, শরীর, টাকা পয়সা সব কিছুর দিক দিয়ে, তাই না? যেমন উল্টো পাল্টা হয়েছে কলকাতা থেকে এসে, কলকাতা গিয়ে, সেটাকে এখন আমরা পূরণ করব। তো শুধুমাত্র বিজনেস না, রেস্ট, তার সাথে
খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করতে হবে। কালকে ফ্রিজ ইনস্টল করে যখন দিয়ে যাবে, ফ্রিজ আমরা অন করিনি কিন্তু, কালকেও অন করিনি আজকেও না। আর ফ্রিজের দাম অনেকেই জিজ্ঞেস করছো যে কত টাকা দিয়ে কিনেছি। 27,900 না, 27,900 না, 27,900 টাকা নিয়েছে। পায়ে লেগে যাতে প্রণাম করলাম, বিজনেসের জিনিস। 27,900 টাকা নিয়েছে স্যামসাং ডবল ডোর ফ্রিজ। আর হচ্ছে ইউনিট 263, ইউনিট 263 ইউনিট। আর লিটার 200 কত, 236 লিটার। আর ড্রেসিং টেবিলের দাম নিয়েছে 6,500। আলমারিটাও ওনার দোকান থেকে কিনেছিলাম, ড্রেসিং টেবিলটাও ওনার দোকান থেকে কিনেছি। তো কোনোটারই 1 টাকাও কম নেবে না। এত বললাম যে 50 টাকা অন্তত কম নিন লাস্ট পর্যন্ত, তাও কম নেয়নি। আসলে জিনিসগুলো ভালো, আর দোকানটাও চলে খুব, মানে রেগুলার দেখি, মানে প্রচুর কাস্টমার আর কি। ভালো হলেই তো কাস্টমার বেশি হয়, তাই না? তো যাই হোক, আশা করি তোমরা যারা যারা জিজ্ঞেস করেছো উত্তর পেয়ে গেলে। ফ্রিজের দাম কত আর ড্রেসিং টেবিলের দাম কত তোমাদের বলে দিলাম। বললাম না যে একটা জিনিস, তোমরাও যেমন কমেন্টে লিখেছো যে একটা জিনিস কিন্তু বারবার কেনা হয় না। এই এত বছরের জীবনে তোমরা কিন্তু এই প্রথম দেখলে আমাদেরকে যে আমরা জিনিস বিক্রি করছি আর বিক্রি করে আবার কিনতে হলো। তার আগে কিন্তু কখনো দেখোনি। তো বলে না যে ঠেকায় পড়লে বিড়ালও গাছে ওঠে, তা আমাদের পরিস্থিতি এমন হয়েছে। ঘরের জিনিস বিক্রি করবো এগুলো স্বপ্নে কোনো দিন ভাবিনি, কিন্তু করতে হয়েছে। এর আগে 2-1টা জিনিস আমরা মানুষকে এমনি দিয়েছি, বিক্রির কথা মাথায়ও আসেনি যে বিক্রি করব, কারণ বিক্রি করার দরকার কি। কিন্তু এইবার কলকাতার থেকে আসার সময় তখন বিক্রি ছাড়া আমার উপায়টা কি? ফ্রিজ তো অত দূর থেকে আনা যাবে না। বহু চেষ্টা করেছি আমি আর ও দুজনে মিলে, বহু যোগাযোগ করেছি, অনেকের সঙ্গে যোগাযোগ করেছি যে শুধুমাত্র ফ্রিজ আর খাটটা যদি আনা যেত। আলমারিগুলো আমাদের আনার ইচ্ছে ছিল না আগাগোড়াই। আলমারিগুলো এরকমও না যে এতটা মানে পুরো ফাঁকা যে আমরা নিয়ে। দাম হলো 10,400। হ্যাঁ, আনতে খরচা হবে 3,000। হ্যাঁ, বিক্রি করছি 10,000। হ্যাঁ। তা খারাপটা কি হইলো? হ্যাঁ, তোষকটা এমনি দিছি, এটা ম্যাট্রেসটা সহ ধরো। হ্যাঁ, ম্যাট্রেসটা সহ আমরা 13,000 টাকা ধরো। হ্যাঁ, হ্যাঁ। 13,000 টাকা দিয়ে 10,000 টাকা বিক্রি করছি। হ্যাঁ, আর 10,000 টাকা যে আনতে আরো 3,000 টাকা খরচা হইতো, তাহলে হ্যাঁ। সমান সমান হইলো। হ্যাঁ। আর আলমারিটা আমাদের আনার আগে করে ইচ্ছে ছিল না যে দরকার লাগলে আলমারি ওখানে গিয়ে আমরা কিনবো, তাও এগুলো বিক্রি করে যাই। তবে খাট আর ফ্রিজটার উপর আমার খুব ইয়ে ছিল যে ওটার জন্য আনতে পারি। তো কোনোভাবেই আমরা যখন আনতে পারিনি তখন আমাদের তো বেশি খারাপ লাগবে না? তোমাদের যেমন খারাপ লাগছে তার থেকে আমাদের বেশি খারাপ লাগবে, কারণ জিনিসগুলো আমরাই কিনেছিলাম এবং আমাদের এই কষ্টের টাকা দিয়ে। কেউ কিন্তু এমনি এমনি টাকা দেয় না। এই যে ভিডিও করি, বিজনেস করি, এগুলো কি কষ্ট হয় না? 1 ঘন্টা পুরো কথা বলতে বলতে এই যে বিজনেস করলাম। এখন ও এগুলো সব বুকিং নেবে, তারপর অনেকক্ষণ সময় নিয়ে অ্যাড্রেস লিখবে, তারপরে আবার কালকে গিয়ে ডিসপ্যাচ করবে। আর এই যে ব্লগিং, আজকে তোমরা বলো যে সবাই যে রেস্ট নাও। এবার রেস্ট নিলে না আমার সংসারের কাজ আমি করতে পারছি, হয়তো হবে, আমি না করলে যে হবে না সেটা না, হয়তো হবে, মার সময় লাগবে, মার কষ্ট হবে। তারপরে ব্লগিং আমি কি করব, তাই না? চ্যানেলটা তো আমার, আমি কাজ না করলে আমি তোমাদের দেখাবো কি? তবে কাজ কিন্তু বানিয়ে যে করছি সেটা না, কাজগুলো করতে হবে তাই করছি। আর যখন এই যে যেমন 2 দিন ধরে আর কাজ নেই ঘরের গোছানোর, একটু তাও আমি বিছানায় বসে একটু তো রেস্ট নিতে পারছি, এটাই অনেক। তো চলো, খাওয়া দাওয়া একটু পরে করব। এখন তো মাত্র লাইভ থেকে বেরোলাম, খাওয়া দাওয়া একটু পরেই করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি। আর ওই মানে হাতের চুলকানির জন্য যে ওষুধ এনেছে ওটা খেয়ে আমার এরকম অবস্থা, খালি ঘুম পাচ্ছে। ও মনে হয় এখন অ্যাড্রেস লিখবে। এই যে এগুলো সব বুকিং হয়েছে, এগুলো অ্যাড্রেস লিখবে, অ্যাড্রেস লিখে কালকে ডিসপ্যাচ করবে। তো ওই জন্য ওকে এখন মানে ও বলছে এখন কাজ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, শুভরাত্রি।